এই লাঞ্চটা কোথায় হচ্ছিল বলো তো? আমার মামার বাড়িতে। কারণ মামার বাড়িতে গতকাল ছিল হচ্ছে পিঠের পিকনিক। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি। মা মাসিরা মিলে এই আয়োজনটা করেছে, কারণ আমার এবছর একবারও পিঠে খাওয়া হয়নি। সেই কারণে, কারণ আমরা ঘুরতে গেছিলাম, তো সেই কারণে অনেকটা দিন গ্যাপ চলে গেছিলো, তখনই ছিল পৌষ সংক্রান্তি, পিঠে খাওয়া হয়নি। তো সেই জন্য আবার ওরা এই আয়োজনটা করেছে যাতে একটু খাওয়া দাওয়াটা হয় আর সবাই মিলে একসাথে অনেক মজা হয়। তো এখানে হবে এটা হচ্ছে ভাজা পিঠে। আর এতটা পরিমাণে করা হয়েছিল যে তিনজনের কাছে আলাদা আলাদা করে এরকম ভাগাভাগি করে নেওয়া হয়েছিল যারা এটা রেডি করছিল। আমি যদিও সেরকম কিছুই করিনি, কিন্তু এই ভাজা পিঠেগুলো পাকাতে আমি ওদেরকে একটু হেল্প করে দিয়েছিলাম। আশা করছি তোমাদের সবার পিঠে খাওয়া কমপ্লিট এবছরের মতন। যদি না হয়ে থাকে, কে কে পিঠে খেতে চলেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কে কোন পিঠেটা খেতে সবথেকে বেশি ভালোবাসো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। তো এখানে মাসি এখানে এটা করে নিচ্ছে ভাজা পিঠেটা। এইভাবে নারকেলের ছাই মারা যে পুর হয় সেই পুর দিয়ে এটা করতে হবে। যেহেতু সবাই মিলে একসাথে এরকম করছিলাম, তাই জন্য একটু সুবিধাও হচ্ছিল তাড়াতাড়ি করে করতে, কারণ একবার তেল বসিয়ে দিলে নাকি আর থেমে থাকলে হবে না, এরকম একটা ব্যাপার। মানে পুরো রেডি থাকবে এরকম পুলিগুলো, যেগুলো তেলের মধ্যে সোজা চলে যাবে। আর দিদার বাড়িতে আমরা এখানে করেছিলাম হচ্ছে কাঠের জালে পিঠে। এটার কিন্তু আলাদাই এক মজা হচ্ছিলো, সবাই মিলে ওখানে একসাথে বসে একেবারে পিঠে গড়া হচ্ছিলো আর তারপরে ভাজাও হচ্ছিলো। এখানে তো ভাজা পিঠে যেমন তেমন হচ্ছে, আর তারপরে দিদা আবার ওদিকে গ্যাসের কিন্তু করছে হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটার ভিতরের যে পুরটা, সেটা যদি তোমাদের সকলকে একটু টেস্ট করাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে ওটা কতটা টেস্টি হয়েছিল। ওটা মাসি করে নিয়ে এসেছিলো। আর এখানে আবার হবে, হঠাৎ করে ওরা প্ল্যান করে ফেলো যে সিদ্ধ পিঠে, তাই জন্য মাসি ওটা মাখতে বসেছে। আর এখানে দিদা পাটিসাপটাটা করছিল, আমি দেখছিলাম। আর এখানে বাড়িতেও যখন মা করে তখন সেটা আমি দেখি, কিন্তু কোনোদিনও হাতে করার সেই সুযোগটা আমার হয়নি। তাই দিদা যখন কালকে পাটিসাপটা করছিল, তাই দিদাকে বললাম যে আমাকেও একটা দাও, আমি একটা চেষ্টা করে দেখি যে আমি যেটা দেখেছি সেটা আদৌ করতে পারি কিনা। তো যাই হোক, এখানে এই যে পুরটা যেটার কথা বলছিলাম, ও দিদা এখানে ওটা করে দিয়েছে। আর আমি এখানে পুরটা দিয়ে, মা এখানে দেখি যে এরকমভাবেই করে যে পুরটা দিয়ে তারপরে একবারে ওটাকে ভাঁজ করে তোলে। তো দিদা কী করছিল, প্লেটের মধ্যে নিয়ে তারপরে দিচ্ছিল, তাই জন্য দিদাকে বললাম যে এটা দাও, আমি এটাকে একবার চেষ্টা করে দেখি। বিয়ের আগে তো আর রান্নাবান্না শিখে আসিনি, তাই এখানে এসে যেটুকু যা শিখেছি সেটাই আর কি করার চেষ্টা করি, যে দেখি যে নিজে কতটা পারি। এই যে বেশ ভালোই পেরেছিলাম, কিন্তু কোনো কিছু দেখে শেখার পর যখন এটাকে একেবারে করে ফেলি তখন নিজের বেশ ভালো লাগে যে না, আমিও পারি করতে। যাই হোক, এখানে মা আবার সেদ্ধ পিঠের ওই পুলিগুলো করতে বসে পড়েছে। আর কত বড় বড় পুলি পাকিয়েছে, ঠেসে ঠেসে পুর দিয়েছে কিন্তু পুলিও পাকিয়েছে এত বড় বড়। আর এটা দিদা ওকে প্লেট সাজিয়ে দিয়েছিল খাবার জন্য। তো পিঠে পার্বণ কাটিয়ে আজ চলে আসছিলাম আবার বাড়ি। দেখা হবে খুব শিগগিরই আবার ঘুরতে যাওয়ার ভ্লগে আমি ফিরবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা।